নতুন ডাকাতিয়া ও পুরাতন ডাকাতিয়া ছোট ফেনী নদী নিষ্কাশন প্রকল্প পঞ্চম সংশোধিত শীর্ষক সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সমীক্ষা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এর পক্ষে ইসকাপ কনসাল্টিং সার্ভিসেস সমাপ্ত প্রকল্পটি মূল্যায়ন করেছে। প্রকল্পের মূল লক্ষ্য কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও নোয়াখালী জেলার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতির মাধ্যমে জনগণের অর্থনৈতিক অবস্থা ও জীবনযাত্রার মান উন্নীত করা। প্রকল্পটির প্রকৃত বাস্তবায়ন কাল জুলাই 2003 থেকে জুন 2017। এই প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হল প্রকল্প এলাকায় প্রায় 1,30,347 হেক্টর জমির নিষ্কাশন সুবিধা প্রদান, বন্যার প্রকোপ, শস্যহানি, সম্পদের ক্ষয়ক্ষতি ও মানুষের দুর্দশা ইত্যাদি হ্রাস, বর্ষা পরবর্তী জলবদ্ধতা দূরীকরণ, ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অন্যান্য অর্থনৈতিক কার্যক্রম ত্বরান্বিত করা, প্রকল্প এলাকায় মৎস্য উৎপাদন বৃদ্ধি করা। প্রকল্পের কার্যক্রম সমূহ: মুছাপুরে একটি 23 ভ্যান রেগুলেটর নির্মাণ, মুছাপুর রেগুলেটরে ডাইভারশন চ্যানেল খনন, 2.36 কিলোমিটার টাইবাস সহ ক্লোজার নির্মাণ, চ্যানেল পুনঃখনন, নদী তীর সংরক্ষণ কাজ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজ, ভূমি অধিগ্রহণ 77.32 হেক্টর। মূল্যায়ন সমীক্ষায় তথ্য সংগ্রহের জন্য দুই ধরনের নমুনা সংগ্রহ পদ্ধতি যথা সংখ্যাগত কোয়ান্টিটেটিভ ও গুণগত কোয়ালিটেটিভ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহৃত হয়েছে। কোয়ান্টিটেটিভ মেথডে সরাসরি জরিপ পদ্ধতিতে উপকারভোগী এবং কন্ট্রোল গ্রুপের মধ্য থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। টোটাল উপকারভোগী ছিলেন এই সমীক্ষার 780 জন এবং কন্ট্রোল গ্রুপ এলাকার জরিপে অংশগ্রহণ নিয়েছেন 390 জন। এছাড়াও FGD, কেস স্টাডি, KII এর মাধ্যমে সমীক্ষাটি সম্পন্ন করা হয়েছে। এই সমীক্ষায় প্রাপ্ত অবজারভেশনের মাধ্যমে যে তথ্য আমরা পেয়েছি সেটা এখানে সচিত্র উপস্থাপন করা হয়েছে। এখানে দেখা গেছে মুছাপুর টাইবাস সহ ক্লোজার যেটি নির্মাণ করা হয়েছে এটি কার্যকর অবস্থায় আছে। এখানে মুছাপুর 23 ভ্যান্টের একটি রেগুলেটর নির্মাণ করা হয়েছে, এটাও কার্যকর আছে, তবে একটি ভ্যান্টের রোপ ছেড়ে যে ওইটি অকার্যকর, এটা নির্মাণে রিপেয়ার করার প্রয়োজন রয়েছে। এই গবেষণায় সোয়াট অ্যানালাইসিস করা হয়েছে। এই সোয়াট অ্যানালাইসিসের ফলাফল যদি আমরা দেখি, এর সবল দিক অনেক রয়েছে যেটা আমরা রিপোর্টে উল্লেখ করেছি। এখানে দুই একটা প্রধান সবল দিক, দুর্বল দিক, ঝুঁকি এবং সৃষ্ট সুযোগ বর্ণনা করা হয়েছে। উল্লেখযোগ্য সবল দিকের মধ্যে রয়েছে হলো প্রায় 1,01,845 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে। 82.9% উত্তরদাতার মতে জোয়ারের লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধ হয়েছে প্রকল্প এলাকায়। 78.10% উত্তরদাতার মতে জোয়ারের পানির অনুপ্রবেশ রোধ। 68.1% উত্তরদাতার মতে জমিতে ফসলের নিবিড়তা বৃদ্ধি পেয়েছে এবং 41.7% উত্তরদাতার মতে মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এই প্রকল্পের সবচেয়ে দুর্বল দিক দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের অনুপস্থিতি। এতে 61.92% উত্তরদাতা সম্মত হয়েছেন যে এখানে মাছ সংরক্ষণের, বিশেষ করে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের ব্যবস্থার অনুপস্থিতি রয়েছে। এছাড়াও নষ্ট রেগুলেটর, প্রয়োজনীয় সময়ে পানি না পাওয়া ইত্যাদি দুর্বলতা রয়েছে। প্রকল্পের মাধ্যমে সৃষ্ট সুযোগ সমূহের মধ্যে সুষ্ঠু পানি সংরক্ষণের জন্য জলাধার তৈরি করার সুযোগ নেওয়া যেতে পারে, কৃষকদের ট্রেনিং এর ব্যবস্থা করা যেতে পারে, মৎস্য চাষীদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা যেতে পারে। এই প্রকল্পটি ট্রেনিং এর যদি ব্যবস্থা করা হয় তাহলে হয়তো আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমরা সবাই জানি বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপ্রবণ এলাকা। আমরা এখানে দেখেছি ছোট ফেনী নদীর এখনো কোনো উপজেলায়, বিশেষ করে আমরা FGD-তে পেয়েছি ছোট ফেনী নদীর ভাঙ্গন। এছাড়াও কৃষি পণ্যের বাজারজাতকরণের
এখানে দুর্বলতা রয়েছে, কৃষকরা ন্যায্য মূল্য পায় না ইত্যাদি সমস্যা রয়েছে। আমরা 744 জন পুরুষ অর্থাৎ 95.4% পুরুষ এবং 36 জন মহিলার এখানে সরাসরি সাক্ষাৎকার নিয়েছিলাম উপকারভোগীদের মধ্যে, এবং 390 জন পুরুষ অংশগ্রহণ করেছিলেন কন্ট্রোল গ্রুপ এলাকার মধ্যে। তাদের তথ্য বিশ্লেষণ করে আমরা যা পেয়েছি 626 জন অর্থাৎ 82.9% উপকারভোগী বলেছেন প্রকল্পটি বাস্তবায়নের ফলে জোয়ারের লবণাক্ত পানি প্রকল্প এলাকায় আর অনুপ্রবেশ করছে না। 609 জন অর্থাৎ 78.10% উপকারভোগী বলেছেন যে এলাকার জলাবদ্ধতা নিরসন হয়েছে। এছাড়াও 611 জন অর্থাৎ 78.30% উত্তরদাতা বলেছেন প্রকল্প এলাকায় ফসলের নিবিড়তা বৃদ্ধি পেয়েছে। কালচার ফিশারিজ বৃদ্ধি পেয়েছে 41.7% উত্তরদাতা বলেছেন। আমরা যদি প্রকল্পটির আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখি যে প্রকল্পের কারণে প্রকল্প এলাকায় সেচ সুবিধা বৃদ্ধি পেয়েছে এইরকম উত্তরদাতার সংখ্যা যদি দেখি, আমাদের প্রকল্পের নমুনা সংখ্যা ছিল প্রায় 780 জন, এর মধ্যে 648 জন অর্থাৎ 83.1% উত্তরদাতা বলেছেন প্রকল্পের কারণে প্রকল্প এলাকায় সেচ সুবিধা বৃদ্ধির ফলে তাদের আয় বেড়েছে এবং তাদের সার্বিক অবস্থার উন্নতি হয়েছে। 484 জন অংশগ্রহণকারী অর্থাৎ 62.1% উত্তরদাতার মতে তাদের এলাকায় দারিদ্রতা হ্রাস পেয়েছে এবং এর কারণে সন্তানদের লেখাপড়ার সুযোগ বৃদ্ধি পেয়েছে। প্রকল্পের পরিবেশ বিষয়ক প্রশ্নের জবাবে আমরা যা পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রকল্প বাস্তবায়নের ফলে পরিবেশ এবং বাস্তুতন্ত্রের সঠিক সুরক্ষার কারণে এলাকায় বন্যপ্রাণী, পাখির ঝাঁক, জলজ প্রাণী, শামুক, ঝিনুক, ব্যাঙ ইত্যাদির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রকল্পের সুপারিশ সমূহ আমরা সুপারিশকে দুইটি ভাগে ভাগ করেছি। প্রকল্পের জন্য স্বল্প মেয়াদী সুপারিশগুলো হলো নির্মিত অবকাঠামোগুলো টেকসই রাখার লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অংশগ্রহণমূলক পানি ব্যবস্থাপনা বিধিমালা 2014 এর আলোকে একটি সাংগঠনিক কাঠামো সৃষ্টি করে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পরিকল্পনা প্রণয়ন করে তা যথাযথ বাস্তবায়নের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারে। মুসাপুর 23 ভেন্ট রেগুলেটরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সার্বক্ষণিক লোক নিয়োগের জন্য সুপারিশ করছি। মুসাপুর ক্লোজারের দুই পাশের সংযোগ সড়কের উপর কার্পেটিং করা হয়েছে। ক্লোজারের 1.80 কিলোমিটার অংশটুকু কার্পেটিং করা প্রয়োজন। প্রকল্পটি বাস্তবায়নের ফলে কোম্পানিগঞ্জ এলাকার নিবন্ধিত মৎস্যজীবী যারা কর্মহীন তাদের জন্য কোম্পানিগঞ্জ এলাকার অবস্থিত প্রায় 900 হেক্টর আয়তনের বদ্ধ জলাশয়টি ইজারা প্রদানের ব্যবস্থা করা এবং সেই সাথে প্রকল্প এলাকার উপকারভোগী কৃষক ও মৎস্যজীবীদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করার সুপারিশ করছি। প্রকল্পের জন্য দীর্ঘমেয়াদী সুপারিশগুলো প্রকল্পের আওতায় নির্মিত বাঁধ ও সেচ অবকাঠামোগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা করা প্রয়োজন। প্রকল্পের আওতায় নির্মিত খালগুলো গুরুত্বের ক্রমানুসারে পর্যায়ক্রমে খনন করে পর্যাপ্ত গভীরতা বৃদ্ধিকরণ। দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় মাছগুলোকে সংরক্ষণের জন্য ক্লোজার ও রেগুলেটর নির্মাণের ফলে নদী এলাকায় গড়ে ওঠা সরকারি খাস জমিতে প্রাকৃতিক মাছের জন্য কমপক্ষে একটি করে অভয় আশ্রম বা স্বাদু পানির প্রাকৃতিক জলাধার নির্মাণের সুপারিশ করছি। মুসাপুর ক্লোজারের ভাটিতে জেগে ওঠা ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকল্পে সামাজিক পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। প্রকল্পের দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় ব্যবস্থাপনা কমিটি গঠন করা যেতে পারে। উক্ত কমিটিতে স্থানীয় উপজেলা কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ কর্মকর্তা ও পানি ব্যবস্থাপনা সমিতি গঠনের মাধ্যমে এর সদস্যভুক্ত করার সুপারিশ করছি এবং নতুন কোনো প্রজেক্ট প্রপোজাল করার সময় উক্ত কর্মকর্তাদের নিয়ে সমন্বয় করে তৈরি করার জন্য সুপারিশ করছি। প্রতিটি প্রকল্প যথাসময়ে বাস্তবায়িত হলে ব্যয় যেমন কমে তেমনি হ্রাস পায় জনদুর্ভোগ। বলা প্রয়োজন, আলোচ্য প্রকল্পে যারা সম্ভাব্যতা যাচাই করেছেন তারা সমুদ্র অববাহিকার এরূপ দুর্বোধ্য ও
ও বিশেষায়িত কাজের সময় নির্ধারণের বিষয়ে দক্ষ ছিলেন বলে প্রতীয়মান হয়নি। তাছাড়া সঠিকভাবে ব্যয় নির্ধারণও করতে পারেননি, যার ফলে অতিরিক্ত সময়ের পাশাপাশি প্রকল্পের ব্যয়ও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, যা কাম্য নয়। ভবিষ্যতে এরূপ প্রকল্প গ্রহণে আরো দক্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠান দ্বারা ফিজিবিলিটি স্টাডি করা প্রয়োজন।